চলে এলাম আমরা হোটেল অঞ্জলির সামনে। জুলাই আগস্ট সেপ্টেম্বরের জন্য লজিং ফুডিং পার হেড 800 টাকা করে। আমি এখন দাঁড়িয়ে আছি হোটেল অঞ্জলির রুম নাম্বার 306। রুমটার ফিনিশটা কিন্তু টোটালি উডেন ফিনিশ। আসুন আমার সঙ্গে। এই রুমটাও কিন্তু বেশ বড় একটা রুম, এখানেও 5-6 জন থাকা যায়। এই রুমটার ভাড়া পড়ছে 1000 টাকা। দার্জিলিং এ আসছেন, থাকার জায়গা পাচ্ছেন না, তখন কিন্তু অমিত ভাইকে ফোন করলে কোনো না কোনো ব্যবস্থা আছে। আমি ব্যবস্থা করে দিই। দার্জিলিং ঘুরতে আসবেন ভাবছেন, খোঁজ করছেন একটা বাজেট হোটেলের, ট্যুরটা করতে চাইছেন একটু বাজেট ফ্রেন্ডলি, তাহলে চলুন একটা বাজেট ফ্রেন্ডলি হোটেল আমি আজকে আপনাদের দেখাবো, যেখানে এসে খুব ভালো দামে, খুব কম দামেই আপনারা একটা হোটেল পাবেন। আমি দাঁড়িয়ে রয়েছি ক্লাব স্ট্যান্ডের সামনে, যেটাকে ট্যাক্সি স্ট্যান্ডও বলা হয়। আমার বাঁদিকে রয়েছে ক্যাভেন্টার্স, আর আমি যাব এখন এই রাস্তাটা দিয়ে। বড় ঘড়ি যেটা দেখতে পাচ্ছেন, এইটাকে আমি ল্যান্ডমার্ক হিসেবে দেখাচ্ছি। এই বড় ঘড়িটার পাশ দিয়ে যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে, এই রাস্তা ধরেই আমরা এবার যাব। আমাদের হোটেলটা হচ্ছে গান্ধী রোডে, আমরা এখন গান্ধী রোডের দিকেই যাচ্ছি। ক্লাব স্ট্যান্ড থেকে সোজা রাস্তাটা ধরে আমরা হেঁটে এলাম। মিনিট 5 মতো আমাদের লাগলো হেঁটে আসতে। আসার পরে এরকম একটা ডাইভারশন পাবেন, একটা রাস্তা ডান দিকে চলে গেছে, একটা একটু ওপরের দিকে চলে গেছে। এই ওপরের দিকে যে রাস্তাটা গেছে, আমরা এই রাস্তাটা ধরেই যাব। এই রাস্তাটা ধরে গেলেই পড়বে আমাদের হোটেল। আর একটা কথাও বলে রাখি, আপনারা যদি গাড়ি নিয়ে আসেন, গাড়ি কিন্তু একদম এই অবধি আসছে, এখানে এসে আপনাদের গাড়ি ড্রপ করে দেবে। হোটেলে যেতে গেলে আপনাদের কিন্তু হাঁটতে হচ্ছে না খুব বেশি, শুধু এইটুকুনি আপনাদের যেতে হবে। চলুন এবার হোটেলের সামনে আমরা চলে যাব। এইবার যে রাস্তাটা সোজা গেছে, এই রাস্তাটা ধরেই আমরা যাব। এটা গেলেই সামনে আমাদের হোটেলটা, হোটেল অঞ্জলি। চলে এলাম আমরা হোটেল অঞ্জলির সামনে। দেখতে পাচ্ছেন পিছনেই রয়েছে হোটেল অঞ্জলি। হোটেলটা অ্যাড্রেস হচ্ছে গান্ধী রোড। এই হোটেলটায় আমরা এবার ভেতরে যাব। এখানে কি কি রুম আছে, রুমের রেট কি আছে, বাইরের প্যাকেজ কি আছে, সমস্তটাই জানবো এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে আমার সঙ্গে। আমি এখন বসে আছি হোটেল অঞ্জলির রিসেপশনে। রিসেপশন এরিয়াটা খুব সুন্দর। আর আমি এখন এখানে এই অঞ্জলির রুমগুলো এবার আপনাদের দেখাবো। দোতলা থেকে এদের রুম শুরু। চলুন এবার আমি ওপরে যাব এবং আপনাদের রুমগুলো পরপর দেখাতে থাকবো। আসুন আমার সঙ্গে। আমি চলে এসেছি এখন হোটেল অঞ্জলির একদম টপ ফ্লোরে। টপ ফ্লোরটা কিন্তু খুব সুন্দর। টপ ফ্লোরে বিভিন্ন গাছপালা দিয়ে সাজানো তো রয়েছেই, সঙ্গে এদের টপ ফ্লোরে রয়েছে দুটো কটেজ রুম। সেই রুম দুটো দেখাবো। তার আগে একটা ইনফরমেশন দিয়ে রাখি, এই টপ ফ্লোর থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউটা খুব সুন্দর দেখা যায় যদি ওয়েদার ভালো থাকে। আমরা এসেছি বেশ বর্ষার সময়, বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে ভালোই বৃষ্টি হচ্ছে। আজকেও মেঘলা দিনটা, তো আজকে ভিউ আমি দেখাতে পারছি না, কিন্তু এইখান থেকে কিন্তু ভিউটা খুব সুন্দর পাবেন। আর এখন আমি আপনাদের যে ওপরে যে ওদের দুটো কটেজ রুম আছে, চলুন আমি দেখাচ্ছি। রুম দুটো খুব সুন্দর, চলুন দেখে নেবেন। আমি রুমের ভেতর চলে এসেছি। এই রুমটা আপনাদের আগেই বললাম কটেজ রুম। রুমটার ফিনিশটা কিন্তু টোটালি উডেন ফিনিশ, যেহেতু রুমটা কটেজ রুম বলছে এরা। আচ্ছা, এখানে রয়েছে একটা বড় বেড, একদম কিং সাইজ বেড, যেখানে 3 জন খুব সুন্দর করে থাকতে পারবেন। তার পাশে রয়েছে বেড সাইড টেবিল, আর রুমের এইদিকে রয়েছে একটা ছোট্ট টেবিল, তার পাশে রয়েছে একটা সেন্টার টেবিল আর একটা টুল। এছাড়াও রয়েছে দুটো সোফা, বড় একটা সোফা, ছোট একটা সোফা। খুব সুন্দর একটা রুম, এবং রুমের জানলাগুলো সম্পূর্ণটাই কাচের। আমি একটু কাচের জানলাগুলো আপনাদেরকে দেখাবো। যেমন পর্দা সরালে এই যে ভিউ, এখান থেকেও কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যাবে। অর্থাৎ রুমের ভেতর থেকে আপনারা বিছানায় শুয়ে শুয়ে চেয়ারে বসেও কাঞ্চনজঙ্ঘার ভিউ পেতে পারেন। চলুন রুমের টয়লেটটা এবার আমি একটু আপনাদের দেখিয়ে দিই। রুমের টয়লেটটা ওয়েস্টার্ন টয়লেট, খুব সুন্দর একটা টয়লেট, অনেক বড়, গিজার তো রয়েছেই, রয়েছে বেসিন, এবং খুব সুন্দর একটা টয়লেট পাবেন এই রুমটা নিলে। এই যে রুমটায় আমি রয়েছি, এই রুমের সঙ্গে আরো একটি কটেজ রুম রয়েছে। চলুন আমি সেই রুমটাই যাচ্ছি। এই যে মাঝখানে দরজা রয়েছে, এই দরজা দিয়ে কিন্তু এই রুমটায় চলে যাওয়া যায়। এই হলো এদের আরেকটা রুম।
চলে এসেছি এদের আরেকটি রুমে। এই রুমটাও খুব সুন্দর। এখানেও রয়েছে একটা বড় বেড, আর একটা সাইডে রয়েছে একটা মিরর। বসার জন্য খুব সুন্দর দুটো চেয়ার রয়েছে এখানে, অন্য রকমের দুটো চেয়ার রয়েছে এখানে। ছোট্ট একটা টেবিল মতো, ফোল্ডিং টেবিল মতো করা রয়েছে। এই রুমটাও যথারীতি উডেন ফিনিশ। এবার আপনারা যদি নেন দুটো রুম একসাথেও নিতে পারেন বা আলাদা করেও নিতে পারেন। আপনারা যদি একটু বড় গ্রুপ আসেন বা দুটো ফ্যামিলি আসেন, এই দুটো রুম একসাথে নিতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। যেহেতু মাঝখানে একটা দরজাও আছে, দরজাটা বন্ধ করে দিলে যেমন আলাদা হয়ে যাচ্ছে, রুম দুটো সেপারেট হয়ে যাচ্ছে, বা দরজাটা খোলা রাখলে সুবিধাও হবে। এর সঙ্গে যেটা পাচ্ছেন, রুফটা পাচ্ছেন, সেটাও খুব ভালো লাগবে, যেখান থেকে আপনারা সুন্দর ভিউ পাচ্ছেন, কাঞ্চনজঙ্ঘার ভিউ পাচ্ছেন। আর দুটো রুম যদি একসাথে নেন, রেটটা পড়ছে অফ সিজন যদি হয় 2500 টাকা, আর যদি সিজন হয় সেক্ষেত্রে কিন্তু রেটটা ভালোই বাড়বে। রুমের কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো, সেক্ষেত্রে রেটটা কিন্তু বেড়ে যাবে। আর যদি আলাদা করে রুমগুলো নেন, ধরুন একটা রুমই আপনাদের প্রয়োজন আছে, সেভাবেও নিতে পারেন, সেক্ষেত্রে এক একটা রুমের ভাড়া পড়ছে 1300 টাকা অফ সিজনে। আর সিজনের ক্ষেত্রে রেটটা যথেষ্টই বাড়বে, সেটা ডিপেন্ড করছে কোন সময়ে আপনারা আসছেন। চলুন এই রুমের টয়লেটটাও এবার একটু আপনাদের দেখিয়ে দিই। টয়লেটে ঢুকেই সামনে পাচ্ছেন যেটা, সেটা হচ্ছে একটা কমোড, আর গিজার তো রয়েইছে, আর পাশে রয়েছে একটা বেসিন, আর মিরর তো আছেই। এখন রয়েছি রুম নাম্বার 101-এ। এই রুমটাও কিন্তু বেশ বড় একটা রুম, এখানেও 5-6 জন থাকা যায় খুব সুন্দরভাবে। এখানে রয়েছে একটা কিং সাইজ বেড, এখানে 3 জন তো থাকতেই পারেন। শীতকালে এখানে যেহেতু ঠান্ডার জায়গা, 4 জনও খুব সুন্দর করে থাকা যায়। আর এই পাশে 2 জনের একটা বেড রয়েছে, দুটো বেড রয়েছে। এই রুমটাতে আর যেগুলো আছে সেগুলো বলে দিই। রয়েছে একটা সোফা, বড় সোফাই রয়েছে, পাশে রয়েছে একটা মিরর, রুমটায় রয়েছে একটা বড় টিভি, সঙ্গে ওয়ার্ডরোব, আর রয়েছে একটা সোফা। এই হলো রুমটা। এই রুমে বেশ বড় একটা রুম। এই রুমে যদি আপনারা 5-6 জন থাকেন, থাকতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়, কারণ রুমটা বেশ বড়, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি দেখানোর চেষ্টা করছি পুরো রুমটা। এখানে 5-6 জন খুব সুন্দর করে থাকতে পারেন। আর এই রুমটার ভাড়া পড়ছে, যদি আপনারা অফ সিজনে আসেন, পড়বে 1200 টাকা, আর যদি সিজনে আসেন সেটা 2500 টাকা তো পড়বেই। আর যদি এটা অফ সিজনে আপনারা 1200 টাকায় পান, আমি বলবো রুম হিসেবে যেখানে যেরকম অ্যাকোমোডেশন রয়েছে এই দার্জিলিং এর মতো জায়গায় যথেষ্ট চিপ। আর একটা জিনিস হচ্ছে বলে রাখি, অফ সিজন বলতে কিন্তু এদের মেনলি জুলাই, আগস্ট, সেপ্টেম্বরটাই বোঝানো হয়। এই সময় যেহেতু রেনি সিজন চলে, এই জন্য এখানে দার্জিলিং এর লোকটা একটু কম থাকে, রাশ একটু কম থাকে, সেই জন্য এরা এই সময়টাকে অফ সিজন বলছে। অর্থাৎ আগামী কয়েক মাসের মধ্যে, যদি আগামী 2-1 মাসের মধ্যে যদি আসেন, তাহলে কিন্তু এই রেটটা অনেক কমে এই রুম পেয়ে যাবেন। আমি এখন দাঁড়িয়ে আছি হোটেল অঞ্জলির রুম নাম্বার 306। এই রুমটা একটা ট্রিপল বেডরুম। এখানে কিন্তু একটা বিরাট সাইজ, কিং সাইজের একটা বেড আছে, যেই বেডে 3 থেকে 4 জন খুব সুন্দরভাবেই থাকতে পারবেন। এছাড়াও এই রুমে রয়েছে একটি টিভি, আর একটা ছোট্ট ওয়ার্ডরোব রয়েছে, সোফা রয়েছে। আর এই রুমটা ভাড়া পড়ছে অফ সিজনে 1000 টাকা। সিজনের সময় রেটটা কিন্তু একটু বাড়বে। চলুন আমি রুমটা একটু ভালো করে দেখিয়ে দিই। এই হলো বেডের পাশেই রয়েছে একটা ওয়ার্ডরোব, আর এই পাশে রয়েছে একটা সিঙ্গেল সোফা, আর তার পাশে একটা ড্রেসিং টেবিল রয়েছে, আর রয়েছে একটা ছোট্ট টেবিল যেখানে জলের গ্লাস এবং একটা জলের জাগ দেওয়া রয়েছে, আর একটা মেনু কার্ডও রয়েছে, যেহেতু এদের একটা রেস্টুরেন্টও রয়েছে। তার সঙ্গে রয়েছে একটা টিভি। এই রুমটার ওয়াশরুমটা এবার দেখিয়ে দিচ্ছি আপনাদের। ওয়েস্টার্ন টয়লেট, আর প্রতি রুমে এদের রয়েছে গিজার। রয়েছি দোতলাতে রুম নাম্বার 103-এ। এই রুমটাও বেশ বড় রুম, রুমের ওয়ালটাও বেশ সুন্দর একটা প্রিন্ট করা, বেশ ভালো লাগছে। আর বেড রয়েছে, বেডটা অনেক কিং সাইজ বেড, এখানে 3 জন তো খুব ভালো করে থাকা যায়, বাচ্চা নিয়ে 4 জনও থাকা যেতে পারে, বেডটা এতটাই বড়। আচ্ছা, বেডের সঙ্গে রয়েছে একটা বেড সাইড টেবিল, এই পাশে রাখা রয়েছে চেয়ার, আর টিভি রয়েছে একটা 32 ইঞ্চি টিভি রয়েছে, একটা বড় টিভি পাচ্ছেন সঙ্গে, আর একটা ড্রেসিং টেবিল তো আছেই, সঙ্গে একটা ছোট টেবিল পাচ্ছেন যেখানে জলের জাগ, গ্লাস এগুলো দেওয়া রয়েছে। এই রুমটার ভাড়া পড়ছে 1000 টাকা। 1000 টাকায় কিন্তু বেশ ভালো রুম আপনারা পাচ্ছেন। এটা অফ সিজনের ভাড়া 1000 টাকা, আর সিজন হলে রেটটা তো একটু বাড়বেই। রুম নাম্বার 103-এর ওয়াশরুমটা আপনাদের দেখিয়ে দিই। ওয়েস্টার্ন ওয়াশরুম, একটা বেসিন রয়েছে সঙ্গে, আর গিজার তো আছেই। চলুন এবার আমি হোটেল অঞ্জলির ডাইনিং হলটা আপনাদের দেখিয়ে দিই।
চলে এলাম এদের ডাইনিং হলে। ডাইনিং হলটা মোটামুটি বেশ বড় আছে। কজন এখানে বসে খাওয়া দাওয়া করতে পারবে একটু দেখিয়ে দিই। এই যেমন এই টেবিলটা আছে, এখানে 6 জন এই টেবিলে মোটামুটি বসা যাবে, 6 থেকে 7 জন বসে খেতে পারবেন। ও পাশের টেবিলে 8 জন থেকে 10 জন বসে খেতে পারবেন। আর এই পাশের টেবিলটাতেও তাই 6 জন থেকে 8 জন বসে খেতে পারবেন। ডাইনিং হলটা বেশ সুন্দর সাজানো, হলটা দেখতে ভালো লাগছে। আর এখানে আপনারা যদি এখানে থাকেন, এইখানে যদি খাওয়া দাওয়া করেন, এই হলটাতেই আপনাদের এসে গ্রাউন্ড ফ্লোরে এদের ডাইনিং হলটা, এখানে এসে আপনাদের খাওয়া দাওয়া করতে হবে। আমি এখন দাঁড়িয়ে আছি হোটেল অঞ্জলির রিসেপশনে এবং আমার সামনে রয়েছে হোটেলের ম্যানেজার অমিত ভাই। আমি অমিত ভাইয়ের কাছ থেকে এবার কিছু সমস্ত জিনিসগুলো জেনে নেবো এবং আপনাদের সাথে শেয়ার করব। যদি আপনারা এই হোটেলে থাকতে চান, আমাদের রুমগুলো আমরা দেখিয়ে দিলাম, এখানে কি কি রুম আছে, কিরকম রুম পাচ্ছেন আপনারা, সেগুলো দেখিয়ে দিলাম। সবার আগে আমি জেনে নেবো অমিত ভাইয়ের কাছে যে রুমগুলো আমরা দেখলাম বা এখানে যে রুমগুলো আছে, টোটাল কতগুলো রুম আছে? টোটাল 23টা রুম রয়েছে হোটেলের মধ্যে, ডবল বেড 4 বেড মিলিয়ে রয়েছে। আচ্ছা, রুমের ভাড়া মোটামুটি অফ সিজনে কত থেকে শুরু হচ্ছে, ম্যাক্সিমাম কত? 1000 টাকা থেকে 1500 টাকার মাঝখানে পাওয়া যাবে অফ সিজনের রেট। ম্যাক্সিমাম মানে 1500 টাকা হচ্ছে ম্যাক্সিমাম রেট, তাই তো? আচ্ছা, যেটা সিজন হয়ে যায় তখন সেই সময় সিজনে 2000 থেকে 2500 টাকার মধ্যে। 2000 থেকে 2500। সিজন বলতে আমরা কোন সময়টাকে বোঝাচ্ছি আর কি? যেগুলো মে জুন আমাদের সিজনেবল, আবার অক্টোবর নভেম্বর ডিসেম্বর সিজন থাকে আমাদের। এটাই আমাদের সিজনটাই, মানে যেমন জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এগুলো কিন্তু একটু অফ সিজন হিসেবেই ধরা হয়। জুলাই আগস্ট সেপ্টেম্বর আমাদের অফ সিজন। জুলাই আগস্ট সেপ্টেম্বর অফ সিজন, কারণ এই সময় পাহাড়ে বর্ষা থাকে, তো ওই জন্য এই সময়টাকে এরা অফ সিজন হিসেবেই ধরে। আর বাকি যেই মাসগুলো বলা হলো সেগুলোই মেনলি সিজন ধরা হয় এখানে দার্জিলিং এ। এবার আমি জানতে চাইবো এখানে কি ফুডিং এবং লজিং এই অপশনটা? হ্যাঁ, এটাও রাখানো হয়েছে। জুলাই আমাদের একটা অফার রয়েছে, জুলাই আগস্ট সেপ্টেম্বরের জন্য লজিং ফুডিং পার হেড 800 টাকা করে। এখানে থাকছে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এন্ড সন্ধ্যাবেলা চা বিস্কুট, রাত্রিবেলা রুটি খেলে রুটি নিলে রুটি, ভাত ডাল সবজি চিকেন কারি এগুলো তো থাকছে বাঙালি খাবার। আচ্ছা, আপনারা শুনলেন এরা কিন্তু যেহেতু এখন রেইনি সিজন শুরু হয়ে গেল, জুলাই আগস্ট সেপ্টেম্বরের জন্য অমিত ভাই একটা অফার দিচ্ছে। সেটা হচ্ছে এখানে একটা প্যাকেজের ব্যবস্থা করা হয়েছে ফুডিং এন্ড লজিং এর। ফুডিং লজিং এর পড়ছে 800 টাকা পার হেড। আপনারা যদি এরকম ভাবে থাকতে চান যে এখানে এসে আলাদা করে খাবারটা নেবেন না, ফুডিং লজিং এ চলে যাবেন, সেটাও চলে যেতে পারেন। অমিত ভাই সেটা বলে দিল। এইটা কিন্তু এই 3 মাসের জন্য একটা অফার অমিত ভাই সকলের জন্য দিচ্ছে। আচ্ছা, এবার জেনে নেব এখানে লোকাল সাইট সিইং, তো দার্জিলিং এ আসলে সবাই লোকাল সাইট সিইং এর ব্যবস্থা কি রয়েছে? হ্যাঁ, হোটেলে গাড়ি রয়েছে, সমস্ত কিছু। যদি বলে কি দাদা আমাদেরকে গাড়ি করে দেন, আমরা করে দিই অ্যারেঞ্জমেন্ট। আচ্ছা, লোকাল সাইট সিইং এ কোন কোন স্পট দেখানো হয়? টাইগার হিল, বাতাসে লোক, ঘুম মনাস্ট্রি, মিক্স পয়েন্টে পড়ে জাপানিজ টেম্পল, পিচপুরা, জু, HMI, রোপওয়ে, তেনজিং রক, টি গার্ডেন এন্ড রক গার্ডেন। আরো কিছু রয়েছে সাইট সিইং এর মধ্যে, যেগুলো তিনচুলে, লামাহাটা, তাকদা রয়েছে, ওটা আলাদা করে করতে হবে। আলাদা। তারপরে মিরিক লেক, সীমানা ভিউ পয়েন্ট এগুলো রয়েছে, ওগুলো আলাদা করে করতে হবে, আলাদা করে করতে পারে। দার্জিলিং এর লোকাল সাইট সিইং তো একটা হয় 7 পয়েন্টস 3 পয়েন্টস বলে, যেগুলো সেগুলো তো দার্জিলিং এর লোকাল সাইট সিইং হচ্ছে। সেগুলো যেমন এই হোটেল থেকেই করানো হয়, ওদের নিজস্ব গাড়ি রয়েছে। এছাড়াও আপনারা যদি তিনচুলে, লামাহাটা, তাকদা এদিকে যেতে চান, তার জন্য আলাদা প্যাকেজ ট্যুর আছে, ওনারা করিয়ে দেবেন, ডে ট্যুর করিয়ে দেবেন। বা মিরিক লেক, সীমানা ভিউ পয়েন্টের দিকে আরেকটা রুট আছে, সেইটাও একটা ডে ট্যুর হয়, সেটাও কিন্তু অমিত ভাই এখান থেকেই সমস্ত কিছু অ্যারেঞ্জ করে নেয়। শুধু আপনাদের আগের দিন একটু বলে দিতে হবে যে আপনারা এই ট্যুরগুলো করতে চাইছেন। আর এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা কি আছে? যেহেতু বেশিরভাগ বাঙালি আসে, তাই আমি চাইবো বাঙালি খাবার এখানে পাচ্ছেন কিনা। বাঙালি খাবারই আমাদের হোটেলে হয়। আচ্ছা, হ্যাঁ, যেমন মেনু দেখে কেউ লজিং ফুডিং করে না, তো শুধু রুম নিল, মেনু দেখে অর্ডার দিয়ে খেতে পারে। আচ্ছা, এখানে রেস্টুরেন্টও রয়েছে আমাদের। হ্যাঁ, এদের নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে। এখানে আপনারা এসে আলাদা করে, যেমন রুম আমরা দেখালাম, রুমের ভাড়া তো শুনলেনই, 1000 টাকা থেকে শুরু, এবং এদের বেশ বড় বড় রুম রয়েছে। রুমগুলো খুব ছোট রুম নয়, বেশ রুমগুলো বেশিরভাগই বড় বড় রুম। রুমগুলো আপনারা দেখলেন 1000 টাকা থেকে যেমন রুম নিতে পারেন, একটা রুমে এসে 3 জন 4 জনের অ্যাকোমোডেশন রয়েছে, থাকলেন, আলাদা করে খাবারটা নিতে পারেন, আবার প্যাকেজেও যেতে পারেন, সেটা আপনাদের অপশন, আপনারা কোনটা চুজ করবেন। 2 রকমেরই কিন্তু আপনারা এখানে অপশন পাচ্ছেন। আপনারা শুধু লজিং নিতে পারেন, বাইরেও খেতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু এদের ফুডিং লজিং রয়েছে, এদের নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে, এখানে বাঙালি খাবারটাই পাবেন আপনারা। আচ্ছা, আর এখানে ওয়াইফাই এর ব্যবস্থা কি আছে? ওয়াইফাই আছে, তারপরে সব প্রত্যেকটা রুমে আমাদের গিজার, টিভি রয়েছে।
আচ্ছা, আর ফোন নাম্বার যদি বুকিং করতে হয়, হ্যাঁ। যারা আসতে চাইছেন তাদের বুকিং কিভাবে করবেন সেটাই আমাদের হোটেলের কার্ড রয়েছে, আমি মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি 8436174110, এটা আমার মোবাইল নাম্বার, এটাতে ফোন করলেই পেয়ে যাবেন। আচ্ছা, আমি একটু এদের কার্ডটা আপনাদের দেখিয়ে দেবো, হোটেল অঞ্জলির অ্যাড্রেস এবং অমিত ভাইয়ের নাম্বার সমেত কার্ডটা আমি একটু দেখিয়ে দেবো। আপনারা এখানে ফোন করে ডাইরেক্টলি কথা বলে নিতে পারেন এবং বুক করতে পারেন। তারপর আমাদের 3টা প্রপার্টি আছে, একটা অঞ্জলি, আরেকটা মেঘমা আছে, একটা আছে পার্কল্যান্ড। টোটাল আমাদের কোম্পানির 3টা প্রপার্টি রয়েছে। পার্কল্যান্ড সেগুলো, আচ্ছা মেঘমা তো একদম পাশেই, হ্যাঁ পাশে গায়ে লাগানো, একদম গায়ে লাগানো বিল্ডিং হচ্ছে মেঘমা, আর একটা পার্কল্যান্ড যেটা আছে আমাদের রেলওয়ে স্টেশনের কাছে, রেলওয়ে স্টেশনের কাছে। শুনলেন এদের 3টে প্রপার্টি আছে, এইটা ছাড়াও আরো 2টো প্রপার্টি আছে। মানে দার্জিলিং এ আসছেন, থাকার জায়গা পাচ্ছেন না, তখন কিন্তু অমিত ভাইকে ফোন করলে কোনো না কোনো ব্যবস্থা আমি ব্যবস্থা করে দেব, ব্যবস্থা করে দেবে। 3টের মধ্যে একটা মেঘমা হোটেলটাও বেশ সুন্দর, পাশেই রয়েছে, এই হোটেলটা ঠিক পাশেই রয়েছে, এটা হচ্ছে গান্ধী রোড। গান্ধী রোডে মেঘমা হোটেলটাও কিন্তু খুব সুন্দর, আর পার্কল্যান্ড হোটেলটাও দার্জিলিং উইথ ব্যালকনি ভিউ আছে। আচ্ছা, তাহলে আপনারা দার্জিলিং এসে থাকতে চাইলে অমিত ভাইয়ের সাথে যোগাযোগ করুন, ওর ঠিক ব্যবস্থা একটা করে দেবে। হোটেল অঞ্জলির কার্ডটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, স্ক্রিনে দিয়ে দিচ্ছি, সেখান থেকেই পেয়ে যাবেন অমিত ভাইয়ের নাম্বার এবং অ্যাড্রেসটাও এখানে পেয়ে যাবেন। সব শেষে অমিত ভাইয়ের কাছ থেকে হোটেল বুকিং প্রসেসটা আমি জেনে নেবো। মোবাইল নম্বর দেওয়া রয়েছে, মোবাইলে সরাসরি ফোন করলে হয়ে যাবে। বুকিং এর আমি যেগুলো রুম আমার কাছে অ্যাভেলেবেল থাকে আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো, আর অ্যাডভান্স যেটা আছে মিনিমাম 30% করলে হয়ে যাবে। আচ্ছা, মিনিমাম 30% অ্যাডভান্স দিতে হবে, বাকিটা আপনারা এখানে এসেই অন স্পট পেমেন্ট করতে পারবেন। আর রুমের ছবিও উনি হোয়াটসঅ্যাপ যেটা নাম্বারটা অমিত ভাই দিল সেই নাম্বারটা যদি আপনারা ফোন করেন ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দেন। এই হলো বুকিং এর প্রসেস। আর হোটেল অঞ্জলি নিয়ে আমার ভিডিওটা আজ এই পর্যন্তই। আমি এই হোটেল অঞ্জলি সম্পর্কিত সমস্ত তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করলাম। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকেন, যারা আমার নতুন বন্ধু আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমার আজকের ব্লগ।